মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্র কৌশলে জার্মানির খ্যাতি বিশ্বজোড়া। গোটা বিশ্বে ভারী যন্ত্রপাতি রপ্তানি করছে ইউরোপের শিল্পোন্নত এই দেশটি। কিন্তু এই যন্ত্রগুলো পুরনো হলে বা বিকল হলে তারপরে তাদের পরিণতি কি হচ্ছে? পুরনো যন্ত্র খুলে তার থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ বের করে নেওয়ার পদ্ধতি প্রচলিত, কিন্তু জার্মানির কিছু কোম্পানি এই পুরনো যন্ত্রগুলোকেই নতুন করে ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা করছে। এর ফলে কার্বন নিঃসরণ কমার পাশাপাশি সম্পদের সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত হচ্ছে এবং টেকসই শিল্পের ধারণায় যোগ হচ্ছে নতুন মাত্রা। কয়েকটা বোতাম টিপলেই মেশিন চলতে শুরু করে। মেশিনটি প্লাস্টিক ফিল্মে মোড়া কাঠের টুকরো তৈরি করে। আসবাব আর নির্মাণ সংস্থাগুলি এর প্রধান ক্রেতা। জার্মানির উত্তর পশ্চিমে এই পারিবারিক ব্যবসায় 150 জন কাজ করেন। 40 বছর আগে শুরু হওয়া এই কারখানার অনেক মেশিন এখন পুরনো হয়ে গেছে। নতুন মেশিন কেনা খরচ সাপেক্ষ, তাই ক্লাউস ডিটার ব্রিঙ্কমান পুরনো মেশিনগুলোকে নতুন করে বানানোর সিদ্ধান্ত নেন, যাকে মেশিন সংস্কার বা রেট্রোফিটিং বলে। Wir haben uns für eine Refit-Maßnahme entschieden, weil es verschiedene Vorteile gibt. Einerseits können bei einer Refit-Maßnahme Sonderlösungen mit eingebaut werden. Ja, wir können die Energieeffizienz einer alten Anlage auf das Niveau einer neuwertigen Maschine, einer Neuanlage heben. জার্মানিতে কারখানার যন্ত্রের আয়ু সাধারণত 15 থেকে 25 বছর। এর মধ্যে দক্ষতা ও পরিবেশ বান্ধব চাহিদাগুলোর কথা মাথায় রেখে বিভিন্ন পরিবর্তন আনা যায়। জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক ব্যবসার উপর খরচের বোঝা বাড়ছে। এই মেশিনটি প্রায় 30 বছরের পুরনো। সবুজ রং দেখেই বয়স বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এটি পুরোপুরি অদক্ষ, পুরনো মোটর লাগানো। এটিকে সম্পূর্ণ বদলে ফেলতে হবে। পুরনো মেশিনটি এখানকার জ্বালানি মানদণ্ডের সঙ্গে মানানসই নয়, তাই আমরা এটাকে সম্পূর্ণ খুলে ফেলব। এর মধ্যে মূল্যবান ইস্পাতের কাঠামোটি শুধু রাখব, বাকি সব নতুন করে বানাবো। যন্ত্রপাতি তৈরির কারখানায় অনেক উপাদান প্রয়োজন। এখানে ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামার মতো ধাতু অনেক বেশি ব্যবহার হয়। এই শিল্পে অনেক জল ও শক্তিও প্রয়োজন। 2024 সালে জার্মানির মোট বিদ্যুতের খরচের 44% শিল্প কারখানায় ব্যবহৃত হয়েছে। সরকার 2030 সালের মধ্যে কাঁচামালের ব্যবহার 1/3 কমাতে চায়। পাডাবর্নের ফ্রাউনহোফার ইনস্টিটিউটের রোমান ডুমিট্রেস্কু জানালেন, এই লক্ষ্যে পৌঁছাতে হলে মেশিনের সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডুমিট্রেস্কু প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ে একজন বিশেষজ্ঞ। Der große Vorteil ist, ich muss eigentlich nicht in der gesamten Wertschöpfungskette beim Abbau des Eisenerzes anfangen, sondern kann tatsächlich schon Materialien wiederverwenden und wieder nutzen, die schon eine gewisse Verarbeitung erhalten haben und dementsprechend nicht wieder CO2 im Produktionsprozess ausstoßen oder gar die Verfügbarkeit dieser Materialien, die gar nicht vorhanden ist. Also aus Nachhaltigkeitsaspekten allein ist das unglaublich wertvoll. বিএমইউর মেশিনগুলোর আধুনিকীকরণ করা হয় তাদের কারখানা থেকে কয়েক কিলোমিটার দূরে অন্য একটি কোম্পানিতে। মেশিনগুলো এখানে নোংরা জরাজীর্ণ অবস্থায় আসে। এর কোনোটি 20 থেকে 30 বছর ধরে চলেছে। আমরা সেগুলোর পুরনো তার, পাইপ সব খুলে ফেলি, তারপর প্রক্রিয়াকরণ ইউনিটে নেওয়া হয়। এই যন্ত্রাংশগুলো দিয়ে এখানে কাজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন খুলে রাখা সংস্কার করা ইউনিটগুলো। কারখানায় বিএমইউ এর একটি পুরনো মেশিন সংস্কার করা হচ্ছে। এটাকে নতুন রং করা হয়েছে এবং প্রায় সব যন্ত্রাংশই বদলে ফেলা হয়েছে। আমাদের কাজ এখানে অর্ধেক শেষ হয়েছে। আগে অন্য মেশিনের মতো এটাও সবুজ রঙের ছিল। আমরা পুরোটাই খুলে ফেলেছি। শুধু ইস্পাতের এই ভারী কাঠামোটা রাখছি কারণ এটা মূল্যবান। বাকি সব অংশ নতুন করে বানানো হচ্ছে। শেষ হলে সেগুলো যন্ত্রে লাগানো হবে, তখন মেশিনটা একদম নতুনের মতো চলবে। ভেয়ামান পুরনো মেশিন বিক্রির একটি সংস্থার অংশ। গিন্ডুমাকের সিইও বেনেডিক্ট রুফ জানালেন, এটি একটি বৈশ্বিক ব্যবসা। এই কারখানায় পুরনো যন্ত্রগুলি বিক্রির অপেক্ষায় রয়েছে।
Wir bestimmen zunächst mal die Marktwert, bieten die Maschine global an. Und wenn wir einen Kunden gefunden haben, wickeln wir den Export ab. Ja, der Kaufmaschinenmarkt ist Multi-Billionen-Dollar-Markt mit globaler Nachfrage und erfordert eben in der Regel auch eine Überseelogistik, zum Beispiel nach Asien. এই মেশিনটিও হয়তো এশিয়ার কোনো দেশেই যাবে, যেখানে শিল্প কারখানার বাজারের আকার দিন দিন বাড়ছে।